ওহ ওহ আরে আমরা মানুষ হয়ে ভগবানকে ভুলে গেলাম দিদি ভাই। আর বৃন্দাবনে যাদের পশুকুলে জন্ম পেল আজও তারা ঠাকুরকে ভুলল না। মানে এখনো আজও পর্যন্ত প্রত্যেকটি গাছের মাথাগুলো আজও তারা অধবদনে এখনো। যারা গেছে তাদের কাছে শুনে দেখবেন, বৃন্দাবনে একটা গাছের মাথা উপর দিকে পাবেন না। প্রত্যেকটি গাছের মাথাগুলো অধোগামী, নিম্নগামী। বিশাল বিশাল গাভী। ব্রজবাসীরা সকাল হলে গাভীদের ললাটের তিলক কেটে দেয়, গলার মধ্যে ফুলের মালা দিয়ে দেয়। সমস্ত গাভীরা বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়ায়। তবে একটা জিনিস দেখছি মা, আমি যতগুলো গাভী বৃন্দাবনে দেখেছি, ভগবানের সামনে যদি মিথ্যা কথা কই আমি কোনো গাভীর চোখ শুকনো চোখ পাইনি। আমি দেখেছি যতগুলো গাভীরে দেখেছি প্রত্যেকটি গাভীর চোখ ভেজা, প্রত্যেকটি গাভীর চোখ ভেজা। বৃন্দাবনে 5,500 মন্দির, 5.5 বিশাল মন্দির, কোটি কোটি টাকা খরচা করে তারা মন্দির গড়িয়েছে। ওই যে বড় বড় গেটগুলো আছে না, এরকম গেট গিয়ে দেখবেন যে পালাটা চলছে গোষ্ঠ পালা। আমি 7 বারই গোষ্ঠের মাঠে গেছি, কিন্তু একটা গাভীরও দেখা পাইনি। এই গাভীগুলো গেল কই? গোষ্ঠের মাঠে শুধু দেখা পাইছি একমাত্র বানর, হনুমান আর হাজার হাজার ময়ূর। ওই যে মন্দিরের দরজা, ওই যে মন্দিরের গেট, ওই গেটের 2 পাশে দিয়ে 15টা, 20টা, 30টি বিশাল বিশাল গাভী। ওরা ওই ধুলার মধ্যে শুয়ে আছে। আমি যে লোকটার সঙ্গ ধরেছিলাম বৃন্দাবনে, কিন্তু একা একা ঘোরা যায় না। বৃন্দাবনে গেলে বৃন্দাবনের একজন সহকারী নিতে হয়, কারণ একা তো চিনতে পারবেন। ওগুলো তো সব হিন্দি। আসতে বাবা, ওগুলো সব তো হিন্দি কথা, কি বুঝবেন? বোঝা যায় না। ওই লোকটা বলে দিচ্ছে কোনটা কোন মন্দির, কোন কোন জায়গায় ভগবান কি লীলা করেছিলেন। আমি যে লোকটার সঙ্গ ধরেছিলাম সেই লোকটার নাম ছিল রঘুনাথ সিংহারি, মহারাজজি বলে। বৃন্দাবনে ওদেরকে বলা হয় মহারাজজি। আমি বললাম, বাবু মহারাজজি বাবু, গোষ্ঠ খেলার মাঠে একটা ধেনু নাই, আর মন্দিরের গেট দিয়ে ধেনুগুলো শুয়ে আছে ধুলাই। উনি কয়, বাবা তুমি কি করো? আমি কই, কীর্তন করি। আমায় কয়, বাবা কীর্তন করো আর বোঝো না? আমি কই না। তখন আমারে কয়, বাবা জানো, এদের জন্ম যদিও পশুকুলে, কিন্তু এরা যে ভক্ত, এরা ভক্ত, এরা গেট দিয়ে শুয়ে আছে কেন জানো? এদের মনের আশা এই মন্দির দেখতে কত সাধুগুরু বৈষ্ণব আসবে, কত ভক্তের ধুলি উড়বে, ওই ধুলি অঙ্গে লাগবে, এদের পশু জনম ধন্য হবে। সবাই ধুলাই গড়াগড়ি দাও বাবা, সবাই ধুলাই জন ধন্য ধন্য ওদের পশু জন ধন্য হবে। যদি ভক্তের চরণ ধুলি, সবাই ধুলা মাখো, সবাই চরণ ধুলা, যদি একবার অঙ্গে লাগে রে, ওদের পশু জনম কিন্তু হবে।
ভক্তের চরণের ধুনে ভক্তের চরণের ধুনে অঙ্গে লাগে ও দে ভগবানকে চিনতে পারলাম না। ভগবানকে চিনতে পারলাম না। সবাই আলিঙ্গন করো, সবাই ধুলো মাখো বাবা, কেউ যাবে না। আমি ভগবানকে চিনতে মিলনটা না হওয়া পর্যন্ত কেউ আসর ত্যাগ করে যাবেন না। পারলাম না যে ওরা বনের পশু হয়ে এ ভাই শ্রীদাম ভগবানকে চিনতে পারল রে। আর আমি মানুষ হয়ে এ ঠাকুর তোমায় চিনলাম না রে। ওরা বনের পশু বনের পশু হয়ে চিনতে পারলো। আমরা মানুষ হয়ে আমরা মানুষ হয়ে চিনলাম না রে। আমার চাইতে বনের পশু অনেক ভালো। আমার চাইতে বনের পশু এ কানাই অনেক ভালো রে, অনেক ভালো। এ ঠাকুর এ গোবিন্দ, এই আসরে দাঁড়িয়ে আমি বলে গেলাম আমার চাইতে ওই বনের পশু অনেক ভালো। আমার চাইতে বনের পশু বনের পশু অনেক ভালো। ওরা পশু হয়েও ভগবান ভগবানের সঙ্গ পেল। আরে আর আমি মানুষ হয়ে একদিন সাধু সঙ্গ করলাম না রে। সবাই ধুলো ভগবানের সঙ্গ পেল, ভগবানের সঙ্গ পেল। আমি মানুষ হয়ে মানুষ হয়ে ভগবানকে চিনলাম। ভগবানকে চিনলাম না রে। আবার যদি বাবা ওরে পাঠাও দয়াল রে, এই ভব সংসারে আবার যদি পাঠাও দয়া ও ঠাকুর, যদি দয়া ভক্ত নয়ন জলে ভাসে রে, ভক্ত চোখের জলে ভাসে সংসারে। আবার যদি পাঠাও দয়া এই
ভব সংসারে ওরে আবার যদি ভাই পাঠাও দয়া এ ভব সংসারে সারে রে আমায় একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে রে আমায় জনম দিও, জনম দিও মোরে। ওরে আবার যদি ভাই পাঠাও রে দয়া দয়াল রে, এ ভবস সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমায় জনম দিও মোরে রে মোরে রে সেদিন মুসি হলে আমি হব সুশি রে। সেদিন আমি মুচি হলে হব ছুচি হব ছুচি রে দয়াল রে। আমার মন যদি ওই কৃষ্ণই অনুরাগী হয়, আমার মনে যদি কৃষ্ণ অনুরাগী হয়, আমার মন যদি কৃষ্ণ অনুরাগী হয়, চিরকাঙাল চিরকাঙাল করে রে ধরা দয়াল রে দয়াল রে চিরকাঙাল চিরকাঙাল দে 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 ধরা আল দয়াল রে। ঠাকুরের চরণ ধরে কেঁদে কেঁদে বিজয় সরকার বললেন, ঠাকুর হে ভগবান আবার যদি পাঠাও দয়াল। বাবা বাবা এই যে বোনেরা মায়েরা খালি কীর্তন শুনে যায় না, কথাগুলো ধরে রাখো। আমার গুরুদেব বলেছিল, বাবা শোনার নাম ধর্ম নয় রে, মানার নাম হলো ধর্ম। সারাদিন বসে কীর্তন শুনলেন, যদি না মানেন ও শোনার কোনো দাম থাকে না। বিজয় কি বললেন, আবার যদি পাঠাও দয়াল। পাঠাবে কিনা তা জানি না, ভগবানকে বলছে পাঠাবে কিনা তা জানি না, যদি কৃপা করে পাঠাও, তোমার কাছে কিছুই চাই না। আমার মা বাবা যদি মুসি হয়, মেতর হয়, আমার মা বাবা যদি পায়খানাও পরিষ্কার করে, এটা বিজয়ের প্রার্থনা। আমার মা বাবা যদি পায়খানাও পরিষ্কার করে ঠাকুর, তবু আমার কোনো দুঃখ নেই, কিন্তু কিন্তু আমার মা বাবা যেন একটু
কৃষ্ণ ভক্ত হয়। দেখছেন কথাটা সিয়ারের বাবুরা? কি মা, কি কি খোঁজেন? বসেন। হ্যাঁ, আহা, আমার মা বাবা যেন একটু কৃষ্ণ ভক্ত হয়। খালি বিজয়ের প্রার্থনা না বাবা, যতগুলো ভক্ত আজকে আসরে বৃন্দাবনে, ও ঠাকুর হে রাধা মাধব, আমারও প্রার্থনা যতগুলো ভক্ত চোখের জলে ভাসে, প্রত্যেকটি ভক্তের নয়নের জল তোমার চরণে দিয়ে, প্রত্যেকটি ভক্তের পক্ষ থেকে আমি উকিল হয়ে, আমি দুলাল মহন্ত উকিল হয়ে আজকে আসরে তোমার চরণে এই দরখাস্ত পেশ করলাম। আমাদের সবার পক্ষ থেকে একটাই কথা, যদি আমাদের মা বাবা মুসিব হয় তবু দুঃখ নেই, কিন্তু মা বাবা যেন আমার একটু ভক্ত হয়। ভগবান কয়, ভক্ত হলে তোদের কি লাভ? লাভ আছে মা, মা বাবা যদি ভক্ত হয় লাভ আছে। আমি 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকবো, আর আমার মা যদি ভক্ত হয়, কীর্তন শুনবে, মালা জপবে, তিলক কাটবে, একাদশী করবে, মা একটু গীতা পাঠ ভাগবত পাঠ করবে, মা যদি গীতা পাঠ ভাগবত পাঠ করে, কীর্তন শোনে, কীর্তন করে, আমি 10 মাস 10 দিন গর্ভে থাকবো। আমি গর্ভে থেকে না আমি শুনিতে পারবো, আমি গর্ভে থেকে না শুনিতে পারবো, গর্ভে থেকে নাম শুনিতে পারবো। আমার মা বাবা যদি ঠাকুর হে কৃষ্ণ ভক্ত হয়, আমি গর্ভে থেকে মধুমাখা এ কৃষ্ণ নাম আমি শুনিতে পারবো। আমার মা বাবা যদি হরি বল, হরি বল। মা বাবা যদি কৃষ্ণ ভক্ত হয়, আমি গর্ভ থেকে না শুনিতে পারবো। বাবা ও দিদিমণিরা, আজকে আমি বিদায় বেলা আসরে দাঁড়িয়ে প্রার্থনা করে গেলাম, যাদের গর্ভে সন্তান আসবে, 1 মাস হোক, 2 মাস হোক, 3 মাস হোক, 4 মাস হোক, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, সবার প্রতি অনুরোধ থাকলো, যাদের গর্ভে সন্তান আসবে, তোমরা সন্তানকে গর্ভে নিয়ে একটু গীতা পাঠ শুনবা, ভাগবত পাঠ শুনবে, একটু কীর্তনে যাবা, কীর্তন শুনবা, আর ওই যে ভক্তের সেবা হচ্ছে। তোমরা গর্ভবতী মা যারা, এটা গর্ভবতীর যে বললাম, তোমরা গর্ভবতী মা যারা ওই কীর্তন গিয়ে, ওই যে সাধুর বাজারে গিয়া সাধু গুরু বৈষ্ণব সেবা করছে, যদি পারো, আমি জোর করে বলছি না, যদি পারো ওই ভক্তরা যে সেবা করে ওখান থেকে একটু প্রসাদ নিয়ে তুমি একটু বদনে দাও। আমি আসরে দাঁড়িয়ে রাধা মাধব সাক্ষী রেখে কথা দিলাম, মাগো তোমার এই গর্ভের সন্তানটা শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়ে জগতে আসবে, এতে কোনো ভুল নেই। তাই গৌর হরিবল, হরিবল। বেশ ভাই, তোমাদের সন্তানগুলো কৃষ্ণ ভক্ত হয়ে জগতে আসবে। একটা কথা মনে রাখবেন মা, একটা সন্তান 21 পুরুষ উদ্ধার করে, আবার একটি সন্তান 21 পুরুষ নরকে নিয়ে যায়। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, রাগ করেন না। হয়তো আপনারা বলবেন, দুলাল দাদা আপনি তো পুরুষ মানুষ, পুরুষে করে দোষ দিলেন না, আসরে মাইক পাইছেন একতরফা খালি মায়ে করে দোষ দিলা, কে বাবাদের দোষ নাই না, আমি ধরবো না বাবাদের দোষ, বাবারা যা খুশি তাই করে করুক, মা ঠিক হও, যার মা ঠিক তার সন্তান ঠিক। যদি বলেন দাদা মানি না, আপনি দলিল সহকারে শাস্ত্র মতে বিধান মতে আপনি প্রমাণ করে দিন
যে বাবা নয় মায়ের কারণে সন্তান ভক্ত হয়েছে। হয়েছে বাবা, হয়েছে। তারে আপনারা সবাই চেনেন, বাবার জন্যে নয় মায়ের জন্যে সন্তান ভক্ত হয়েছিল। সেই ভক্তটির নাম ছিল, যার নাম ছিল ভক্ত প্রহ্লাদ। ঠিক আছে, হরিব না আবার ওই মুড়ে যা গল্প করবেন নি। দুলাল দাদা কি করলো? বাবারা দয়া করে বলবেন, প্রহ্লাদের বাবা কি ভক্ত ছিল? ছিল। বাবার নাম কি ছিল? হিরণ্যকশিপু। সে ভক্ত ছিল? ছিল না মা, পাপী পাষাণ্ড দুষ্ট দুরাচার রাজা ছিলেন। কিন্তু মা গো, প্রহ্লাদের মা কিন্তু ভক্ত ছিল। প্রহ্লাদের মা ভক্ত ছিল। প্রহ্লাদের বাবার নাম কি ছিল? মাও হিরণ্য কি কশিপু। প্রহ্লাদের মায়ের নাম মাও। প্রহ্লাদের মায়ের নাম কি ছিল? মাও। মাম্মি হ্যাঁ, প্রহ্লাদের বাবার নাম ছিল হিরণ্যকশিপু। প্রহ্লাদের মায়ের নামটা মনে রাখবেন, খালি কীর্তন শুনে দৌড় মারেন না, কথাগুলো ধরে রাখবেন। প্রহ্লাদের বাবার নাম ছিল হিরণ্যকশিপু, প্রহ্লাদের মায়ের নাম ছিল কয়াধু। মনে থাকবে? কয়াধু যদি পরীক্ষায় আসে, প্রহ্লাদের মায়ের নাম কি, বাবার নাম কি? ওটা লিখবো না, খালি বাবার নাম লিখবে, মায়ের নাম কেটা লিখবি? ওটা বাদ দিয়ে লিখবো। এত বড় গোল্লা বাবা, গোল্লা। তা গোল্লা খাওয়াইবো। প্রহ্লাদের বাবা এবার তো যখন বাজা বার করে তখন বাজাই না। হ্যাঁ, বাবা মা, এই জন্য প্রহ্লাদের মা ছিল ভক্ত। কতদিন ছিল মাতৃগর্ভে জানেন? মাথা ঘুরে যাবে মা। এখন তো তোমরা একটা সন্তান, আগেকার মায়েরা 10 মাস 10 দিনই রাখতো, এখন কোনো মাই রাখে না, ও 8 মাসও রাখে না। বাড়া তাড়াতাড়ি বাড়া বুনেকে কে বাবা, ভুল করেছি সত্যি করে। এখন ভগবানের আসলে কেউ মিথ্যা কথা বলবেন না, সত্যি। বাড়াবি একদিক দিয়ে, পেট কেটে বার করছে আর একদিক দিয়ে, কয় বাড়া তাড়াতাড়ি, তুই পেটের মধ্যে ভেজাল করছ। হ্যাঁ রে রে, আসতে দিদি ভাই, আগেকার মায়েরা 8টা সন্তান জন্ম দিছে, এগুলো সিজার ফিজার করতো? সত্যি করে এখন করতো? সেই সময় ছিল, করতো করতো না। থাকলেও এসব করে থাক, আমরা আগাই না কিন্তু। এমন কথা কমনি, হারমোনিতে চলে যাবে না। মাসিমা একটা কথা বলি, ও দিদি ভাই, তাহলে 10 মাস 10 দিন গর্ভে সন্তান তোমরা রাখতে পারলে না। আচ্ছা বলেন তো, নিমাই তার মায়ের মাতৃগর্ভে কতদিন ছিল?